আপনারা দেখছেন বাংলা নিউজ চ্যানেল। জানাবো এখনকার বিশেষ সংবাদ। আইনজীবীকে হেনস্থা, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের ডাক বার অ্যাসোসিয়েশন। বর্ধমান স্টেশনে দুর্ঘটনায় প্রাণহানির জের, 60টি জলের ট্যাঙ্ক ভাঙার সিদ্ধান্ত পূর্ব রেলের। বারবার মাথা কেন ঘুরছে, পরীক্ষা হবে জ্যোতিপ্রিয়র। লোকসভায় পেশ টেলিকম বিল, জাতীয় নিরাপত্তার অছিলায় অপব্যবহারের আশঙ্কা। মার্চ ডিসেম্বরে বাড়ল তাপমাত্রা, বড়দিনের দাপট দেখাবে শীত। আসছি বিস্তারিত খবরে। এজলাসে এক আইনজীবীকে হেনস্থার অভিযোগ। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস বয়কটের ডাক দিল বার অ্যাসোসিয়েশন। সোমবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে মাদ্রাসা কমিশনের একটি মামলার শুনানি ছিল। সেইখানেই কমিশনের আইনজীবী প্রসেনজিৎ মুখোপাধ্যায়কে বিচারপতি হেনস্থা করেন। জানা গিয়েছে, ডিভিশন বেঞ্চের একটি নির্দেশ পড়ার সময় ওই আইনজীবীর আচরণ বিচারপতির চোখে সঠিক ছিল না বলেই অভিযোগ। যার জেরে বিরক্ত হন বিচারপতি ওই আইনজীবীকে নিজের গাউন বো খুলতে নির্দেশ দেন। শেরিফকে ডেকে ওই আইনজীবীকে গ্রেপ্তার করে সিভিল প্রিজনে রাখার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এই ঘটনার পরই বিকেলে বার অ্যাসোসিয়েশন তরফে তড়িঘড়ি সাধারণ সভা ডেকে এ বিষয়ে আলোচনা করা হয়। এরপরই সর্বসম্মতভাবে বিচারপতির এজলাস বয়কটের সিদ্ধান্ত নেন আইনজীবীরা। বার সম্পাদক বিশ্বব্রত বসু মল্লিক জানান, যতদিন না বিচারপতির এই ঘটনার জন্য ওই আইনজীবী এবং বারের কাছে বিচারপতির দুঃখ প্রকাশ করছেন, ততদিন এই প্রতিবাদ চলবে। বিষয়টি প্রধান বিচারপতিকে জানিয়ে তার হস্তক্ষেপ চাওয়া হয়েছে বলেই খবর। আসছি পরবর্তী খবরে। বর্ধমান স্টেশনে জলের ট্যাঙ্ক ভেঙে প্রাণহানির জের। পূর্ব রেলের প্রত্যেক স্টেশন এবং প্ল্যাটফর্মে থাকা মোট 60টি জলের ট্যাঙ্ক ভাঙার সিদ্ধান্ত। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে পূর্ব রেলের এই সিদ্ধান্ত। পানীয় জলের সরবরাহ অব্যাহত রাখতে নতুন স্টেশন চত্বরের বাইরে অন্যত্র জলাধার তৈরি করা হবে বলেই জানানো হয়েছে। পূর্ব রেলের হাওড়া, আসানসোল, মালদাহ সহ 4টি ডিভিশনের প্ল্যাটফর্মে থাকা মোট 12টি পুরনো জলাধারকে চিহ্নিত করা হয়েছে, সেগুলিকে ভেঙে ফেলা হবে। এছাড়াও শিয়ালদহ স্টেশন চত্বরে থাকা 7টি, আসানসোলের 23টি, হাওড়ার 14টি এবং মালদাহের 4টি ট্যাঙ্ক ভেঙে ফেলা হবে। ডেডলাইন আগামী 1 বছর। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, পূর্ব রেলের অধীনে বিভিন্ন স্টেশনের প্ল্যাটফর্মে থাকা পুরনো জলাধারগুলি ভেঙে ফেলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। আশা করা হচ্ছে আগামী 1 বছরের মধ্যে স্টেশন চত্বরে থাকা জলাধারগুলিও ভেঙে ফেলার কাজ শেষ হবে। এই কাজ চলাকালীন যাত্রী পরিষেবা যাতে বিঘ্নিত না হয় সে বিষয়ে পূর্ব রেলের তরফে নজর রাখা হবে বলেও জানান তিনি। আসছি পরবর্তী খবরে। শরীর ভালো নেই জ্যোতিপ্রিয় মল্লিকের। বারবার মাথা ঘোরার সমস্যার কথা বলছেন রাজ্যের বনমন্ত্রী। সমস্যার কারণ জানতে এবার শহরের কোনো বেসরকারি হাসপাতালে পরীক্ষা হবে তার। SSKM হাসপাতালে চিকিৎসাধীন প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক আপাতত অনেকটাই ভালো আছেন। সোমবার দুপুরেও কেবিন থেকে বাইরে এসে কিছুক্ষণের জন্য দাঁড়ান তিনি। তবে মাথা ঘোরার সমস্যার কথা বারবারই বলছেন চিকিৎসকদের কাছে। সমস্যার কারণ জানতে হেড আপ টিল টেবিল টেস্ট করা হবে বনমন্ত্রীর। তবে SSKM হাসপাতালে এই পরীক্ষার সুযোগ নেই, তাই শহরের একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হবে তাকে। সেই জন্য প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের অনুমতি দরকার। তবে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের কাছে এদিন পর্যন্ত কোনো চিঠি আসেনি বলেই সূত্রের খবর। উল্লেখ্য, রেশন দুর্নীতি কাণ্ডে ধৃত জ্যোতিপ্রিয় বর্তমানে SSKM এর কার্ডিওলজি বিভাগে ভর্তি। শুক্রবার কলকাতা হাইকোর্টের নির্দেশে তার কেবিন থেকে CCTV সরিয়ে দেওয়া হয়। ঠিক তারপরেই শনিবার সকালে আচমকা হাসপাতালে পৌঁছে গিয়েছিলেন জ্যোতিপ্রিয় কন্যা প্রিয়দর্শিনী মল্লিক এবং দাদা দেবপ্রিয় মল্লিক। কেবিনে কিছুক্ষণ কথাবার্তা বলেন তারা। কি কথা হয় দুজনের তা জানা যায়নি। নিম্ন আদালতের নির্দেশ মোতাবেক হাসপাতালের কেবিনের ভিতরে এবং বাইরে বসানো হয় CCTV। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন জ্যোতিপ্রিয় মল্লিক। সেই মামলাতেই এই নির্দেশ। পরবর্তী খবরে। সংসদে হামলা নিয়ে দিনভর বিরোধী হট্টগোল চলল সোমবার, যার জেরে সাসপেন্ড হয়েছেন 78 জন সাংসদ। এমন দিনেই টেলিকম বিল পাশ করলেন কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি, ইলেকট্রনিক্স এবং টেলিযোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই বিলের মাধ্যমে টেলিযোগাযোগ ব্যবস্থার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিজেদের আনতে চাইছে মোদী সরকার, এমনটাই দাবি বিরোধীদের। কি থাকছে এই নতুন বিলে? গত আগস্ট মাসে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নতুন টেলিযোগাযোগ বিলের খসড়া পাশ হয়েছিল। কেন্দ্রের দাবি, 138 বছরের পুরনো ব্রিটিশ জামানার টেলিগ্রাফ আইন লাগু রয়েছে দেশে। এর মাধ্যমে আধুনিক প্রযুক্তিতে নিয়ন্ত্রণ করা কঠিন। সেই কারণেই ইন্টারনেট নির্ভর টেলিযোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণে নতুন বিল আনা হচ্ছে। এছাড়াও জাতীয় নিরাপত্তার দোহাই দিয়ে যে কোনো সংস্থার টেলিযোগাযোগ পরিষেবার নিয়ন্ত্রণ হাতে নেওয়ার বা বন্ধ করার ক্ষমতাও দেওয়া হয়েছে নতুন আইনে।
এমনকি অনলাইন ফোন এবং মেসেজও এই আইনের অধীনে থাকবে। এখানেই বিরোধীদের আপত্তি, তাদের আশঙ্কা আদতে গোটা টেলিযোগাযোগ ব্যবস্থাকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে এবং প্রয়োজনে নজরদারি চালাতে নতুন আইন প্রয়োগ করা হবে। রাজনৈতিক উদ্দেশ্যেই এই কাজ করা হচ্ছে। আসছি পরবর্তী খবরে। মাস ডিসেম্বরে শীত প্রেমীদের জন্য দুঃসংবাদ দিল হাওয়া অফিস। মঙ্গলবার সামান্য বেড়েছে তাপমাত্রা, সপ্তাহান্তে আরও বাড়তে পারে পারদ। বড়দিনে কেমন থাকবে আবহাওয়া, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে শীতবিলাসীদের মনে। কি জানালো হাওয়া অফিস? বুধবার সকাল থেকেই মোটের উপর পরিষ্কার আকাশ থাকবে, তবে হালকা থেকে মাঝারি কুয়াশায় মরেছিল পথঘাট। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.1 ডিগ্রি, যা গতকালের তুলনায় সামান্য বেশি। কলকাতা সংলগ্ন জেলাগুলির তাপমাত্রা ঘোরাফেরা করছে 14 থেকে 15 ডিগ্রির আশেপাশে। অন্যদিকে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা নেমেছে 10 ডিগ্রির কাছে। পশ্চিমের জেলাগুলোতে রীতিমতো হকিয়ে ব্যাটিং করছে শীত। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনি ও রবিবার থেকে ক্রমশ বাড়বে তাপমাত্রা। পরের শুক্রবার পর্যন্ত তাপমাত্রা থাকবে ঊর্ধ্বমুখী, অর্থাৎ বড়দিনে হাড় কাঁপানো শীতের দেখা মিলবে না বলেই মনে করা হচ্ছে। উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। আপাতত দার্জিলিংয়ের পার্বত্য এলাকাতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। কুয়াশার বেশি সম্ভাবনা কোচবিহারে। হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত কোল্ড প্যাসেজ তৈরি হয়েছে, যার জেরে আগামী কয়েকদিনে উত্তর পশ্চিম ভারত ও মধ্য ভারতের তাপমাত্রা কমবে। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তর রাজস্থান, পূর্ব মধ্যপ্রদেশ, উত্তর ছত্তিশগড়, উত্তর ঝাড়খণ্ড, পশ্চিম বিহার এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলো এই কোল্ড প্যাসেজের আওতায় পড়েছে। তাপমাত্রা থাকবে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এদিকে একটি ঘূর্ণাবাত রয়েছে হরিয়ানার উপরে। আরও একটি ঘূর্ণাবাত রয়েছে দক্ষিণ ভারতের কোমোরিন এলাকায়। কোমোরিন এলাকায় এই ঘূর্ণাবাতের প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে তামিলনাড়ু, কেরল সহ দক্ষিণ ভারতে। একই সঙ্গে লাক্ষাদ্বীপ এলাকায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা, ফলে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।